হাই, গুড মর্নিং এভরিওয়ান। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে, প্লাস তোমার জিডির পরীক্ষা দেবে এসএসসি, তাদের জন্য খুব একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের, যেটা হচ্ছে রিজনিং। রিজনিং নিয়ে আমরা এটা পার্ট 1 আলোচনা করছি তোমাদের। যদি ভালো লাগে তোমরা অবশ্যই কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ক্লিয়ার? কি বলা হয়েছে? MENIPO, অর্থাৎ এই দুটো জায়গায় কি হবে, তাই না? এই দুটো জায়গায় কি হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। আহ, তো যাই হোক, দেখো প্রথমে আছে এম এর সাথে এন এর সম্পর্ক, আবার এন এর সাথে পির সম্পর্ক, এবং যেটা প্রথমে বুঝবো তার সম্পর্ক। দেখো, এম এর পর এক ঘর এন, এন এর পর এন আই ও, সরি এন, এন এর পর এম এন ও পি, অর্থাৎ দু ঘর। আবার পির পর কি, তাহলে পির পর পি কিউ আর এস, তিন ঘর। তাহলে আমাদের এখানে তিন ঘর, পির পরে তিন ঘর কি, পি কিউ আর এস, অর্থাৎ এখানে এস বসবে। ক্লিয়ার? আবার দেখো, এম এর পর আই কঘর, ই এফ জি এইচ আই, চার ঘর, তাই না? আবার চার থেকে আবার ওটা কত ঘর, আয়ের পর জে কে এল এম এন ও, ছ ঘর। নিশ্চয়ই তাহলে এটার সাথে এটা যেটা সম্পর্ক হবে সেটা আট ঘর হবে, তাই না? এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, অর্থাৎ এস ডব্লিউ যেটা আমাদের হবে সেটাই হচ্ছে আনসার। আনসার এখানে দেখো, ডি হচ্ছে আনসার। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল? তারপরটা দেখো, বলেছে এ হলো সি এর বাবা এবং ডি হলো বি এর পুত্র। প্রথমে তো যারা বয়সে বড় তাদেরকে আমরা উপরের দিকে রাখবো। এ হলো সির বাবা, তাহলে সি পুরুষ, ছেলে হলে আমি প্লাস সাইন দেব। ক্লিয়ার? ডি হলো বীর পুত্র, ডি হলো বীর পুত্র, তাহলে বি এখানে আমরা দিলাম, এখানে ডি, যেহেতু পুত্র বলেছে প্লাস সাইন দিলাম। ওকে, এবার কি বলেছে, ই হলো এর ভাই, ই হলো এর ভাই। ক্লিয়ার? তাহলে এটাও হচ্ছে একজন পুরুষ বা ছেলে। এইবার কি বলা হয়েছে, সি হলো ডির বোন, এর সাথে বোনের সম্পর্ক, তাই তো, বোন বা সিস্টার। এইবার দেখো তোমরা কি বলেছে, যে বীর সাথে ইর সম্পর্ক কি, বীর সাথে ইর সম্পর্ক কি। প্রথম সি ডি যদি ভাই বোন হয়, এ যদি বাবা হয়, আর বীর ছেলে যদি ডি হয়, অবশ্যই এটাকে মা, তাই না? এবং এ এবং বি স্বামী স্ত্রী, বলছে বীর সাথে ইর সম্পর্ক কি, তাহলে বি ইর কে হবে, না ভাতৃবধূ আনসার হবে, ভাইয়ের স্ত্রী, তাই না? বুঝতে পারলে কি বললাম? বুঝা গেল কি হয়েছে এটা? ওকে, তারপরটা দেখো, বলছে কোন সংকেত অনুযায়ী 123 মানে ব্রাইট লিটল বয়, 145 মানে টল বিগ বয়, 663 37 মানে বিউটিফুল লিটল ফ্লাওয়ার। তাহলে কোন সংখ্যা ব্রাইটের সংকেত, ব্রাইটের সংকেতটাতে কোন সংখ্যা লেখা হয়েছে দেখো। প্রথমে কি বলা হয়েছে, 1 2 3, এখানে আছে কি না, ব্রাইট লিটল বয়, BRIGHT, ব্রাইট লিটল বয়। আচ্ছা, 145 মানে কি বলেছে, 145 মানে বলেছে যে টল বিগ বয়, টল বিগ বয়, হয়েছে? তারপরে 637 মানে কি বলা হয়েছে, 637 মানে বলা হয়েছে বিউটিফুল, বিউটিফুল লিটল ফ্লাওয়ার, লিটল ফ্লাওয়ার, লিটল ফ্লাওয়ার, বিউটিফুল লিটল ফ্লাওয়ার। ক্লিয়ার? এবার দেখো, প্রথমে এক এক কমন আছে, আর এখানে বয় বয় কমন আছে, আমি কেটে দিয়েছি, এক এক কেটে দিয়েছি, বয় বয় কেটে দিয়েছি। এইবার দেখো, এক এবং 3 নম্বর সেন্টেন্সে তিন তিন কমন আছে, তিন তিন কমন আছে। নিশ্চয়ই তিন তিন কমন আছে মানে এখানে কি কমন থাকবে, যে দুটো ওয়ার্ডও কমন থাকবে, এখানে লিটিল কমন আছে,
এখানে লিটিল কমন আছে, তাই না? তাহলে এই দুটো কেটে দিয়েছি, তাহলে 3 কেটে দিলাম আর লিটিলও দুটো কেটে দিলাম। ব্রাইট প্রথম সেন্টেন্সে ছিল আমার ব্রাইট বলেছে, তাহলে ব্রাইটের জন্য কি 2 পড়ে আছে, তাহলে আনসার হবে 2। বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কিভাবে আনসারটা বেরালো আমাদের? ওকে, তো দেখো পরেরটা দেখো। এইবার কোন সংকেত অনুযায়ী কাক যদি চড়াই হয়, চড়াই যদি গরু হয়, গরু যদি গাধা হয়, গাধা যদি পাখা হয়, পাখা যদি মোষ হয়, তবে নিচের কোনটি প্রাণী নয়? ঠিক, প্রাণী নয়। আমার এখানে কে পাখা প্রাণী নয়? হ্যাঁ, তাই না? তাহলে পাখা প্রাণী নয় মানে পাখা, গাধাকে পাখা হিসাবে উল্লেখ করা হয়েছে, তাহলে আনসার কি হবে, কি হবে? গাধা হবে। ক্লিয়ার? এবার যেটা প্রাণী নয় সেটাকে উল্লেখ করে দেখতে হবে, এবং ওই পাখাটা কাকে ইন্ডিকেট করছে? গাধাকে, এই জন্য গাধা আনসার হচ্ছে। গাধা যদি পাখা হয়। ক্লিয়ার? তাহলে এই এই জায়গাটাকে আমাকে মাথায় রাখতে হবে যে কোনটা প্রাণী নয়। পাখা তো একটা প্রাণী নয়, তাহলে পাখা কাকে ইন্ডিকেট করে? গাধা, তাহলে গাধাও প্রাণী নয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, মাইসোরকে যদি সিনিয়রও লেখা হয়, দেখো কিভাবে চেঞ্জ হয়েছে, দেখো MYSORE, এখানে কি করা হচ্ছে না, SYMERO এটা করা হয়েছে। এবার দেখো তিনটে লেটারকে উল্টে দেওয়া হয়েছে। দেখো প্রথম MYS ছিল, SYM করে দেওয়া হয়েছে, আবার ORE ছিল, ERO করে দেওয়া হয়েছে। তাহলে কি উল্টে দিয়েছে? আমি মুম্বাইটাকেও কি করব না উল্টে দেব। ক্লিয়ার? মুম্বাইটাকেও কি করব না উল্টে দেব। মুম্বাইটাকে যদি আমরা উল্টে নেই কি হবে? MUMBAI উল্টালে কি হচ্ছে? এটা উল্টালে কি হচ্ছে? সেম MUM, আর এটাকে উল্টালে কি হচ্ছে? AIB। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, MUMIAB। তাহলে অপশন 1 হচ্ছে আমাদের রাইট আনসার, তাই না? বুঝতে পারছো কি বললাম? যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে স্যার এটা বুঝতে পারছি না। তারপরটা দেখো কি বলেছে, বর্ণ শ্রেণীটি দেখে উত্তর দিন। পিসি এটা একটা সিরিজ দিয়ে দিয়েছে, উপরের শ্রেণীতে কতগুলো সি আছে যাদের ঠিক আগে এ নেই কিন্তু পরে পি আছে। তাহলে কতগুলি সি আছে যাদের আগে এ নেই কিন্তু পরে পি আছে? ক্লিয়ার? আমি প্রথম সি গুলোকে দাগ দেব। একটা সি, দুটো সি, তিনটে সি, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এইটাই। এবার আগে আগে কি না এ থাকলে হবে না, পরে কিন্তু পি থাকতে হবে, তাহলে এইটা একটা আনসার। আবার কি আগে এ, দেখো এটা আবার হবে না কারণ আগে এ আছে পরে পি আছে, এটা আমার আগে এ থাকলে হবে না। আবার দেখো সি, এই একটা আনসারে আছে সিপি। আবার দেখো এটাও হবে না কারণ সামনে এ আছে, আবার এটা আনসার হবে কারণ সামনে এ নেই, তাই না? আবার এটা হবে না, সামনে এ আছে, আবার এটাও হবে না, সামনে এ আছে, আবার এটা তো হবেই না। তাহলে আমাদের কটা হচ্ছে? আর তিনটে হচ্ছে না, তাহলে আনসার আমাদের কত হবে? 3 হবে। এটা দেখো সামনে এ আছে আবার পি নেই, কি যে এটা কিছু করার দরকার নেই। ক্লিয়ার? তাহলে আমাদের তিনটে আনসার হলো। বোঝা গেল? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? এবার দেখো আমরা কি বের করব। প্রথমে সিরিজ দিয়েছে, এটাকে বলা হয় সিরিজ, হয়েছে? এবার প্রথমে দেখো নাম্বারটা, দেখো নাম্বার সিরিজ 19, 27, 19, 13, 9। দেখো ডিফারেন্স করলে কি হবে? ডিফারেন্স করলে কি হবে? ডিফারেন্স করলে কি হবে দেখো, 27 থেকে 9 মানে কত? 8 বিয়োগ করতে হয়েছে। 19 থেকে 13 মানে 6 বিয়োগ করতে বলা হয়েছে। 13 থেকে 9 অর্থাৎ 4 বিয়োগ করতে বলা হয়েছে। নিশ্চয়ই তাহলে 9 থেকে তোমার 2 বিয়োগ করতে হবে।
2 বিয়োগ করলে কত হবে 7 হয়েছে। এবার দেখো দুটোতে 7 অপশানে আছে লাস্টে, তাই না? তাহলে দুটোতে যদি 7 অপশানে থাকে তাহলে হবে না, আবার এই দুটো তো অপশান হচ্ছে না। হ্যাঁ, এবার এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো ECA অর্থাৎ সিরিজটা এই দিক থেকে গেছে, এর পরে 2 ঘর, সির পরে আবার DE 2 ঘর, আর y এর পরে কি WX Y Z A সব 2 ঘর করে, তাই তো? এইবার নিশ্চয়ই তাহলে এর আগে কি হবে? W হবে, W X Y Z A B C D E সিরিজ এইভাবে গিয়েছে। তাহলে প্রথমে W লাস্টে 7, তাহলে আনসার দেখো ওয়ানটা আনসার হচ্ছে না, ওয়ানটা আনসার হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে তো? কিভাবে গেল? প্রথম আমি নাম্বারগুলোকে বের করে নিলাম, তারপরে তোমার লেটারগুলোকে দেখলাম। তারপরটা দেখো, প্রদত্ত শব্দগুলি সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজান। বর্ণ মানে লেটার, অনুচ্ছেদ প্যারাগ্রাফ সেন্টেন্স, তারপরে হচ্ছে রচনা শব্দ। আচ্ছা প্রথমে বলি লেটার দিয়ে শব্দ তৈরি হয়, কতগুলো লেটার বসিয়ে শব্দ তৈরি হয়, কতগুলো শব্দ বুঝ করিয়ে সেন্টেন্স তৈরি হয়। তাহলে 1 3 5 আমার একটা সিরিজ হচ্ছে 1 3 5। এইবার কতগুলো সেন্টেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি হয়, তাই না? কতগুলো সেন্টেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি হয়, অর্থাৎ 1 5 3 2, 1 5 3 1 5 3 2 4, এবং কতগুলো কি না তোমার প্যারাগ্রাফ দিয়ে একটা এসে তৈরি হয়। অপশন এ, বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রথমে 1 নম্বর 2 নম্বর কতগুলো শব্দ দিয়ে সেন্টেন্স, 3 নম্বর কতগুলো সেন্টেন্স দিয়ে রচনা তোমার এসে বা সরি প্যারাগ্রাফ, 4 নম্বর আর কতগুলো প্যারাগ্রাফ নিয়ে একটা রচনা বা এসে তৈরি হয়, এটা 5 নম্বর। ক্লিয়ার? তাহলে আমার 1 5 পর যেগুলো হবে 1 5 3 2 4, তাই না? বোঝা গেল? প্রথমে তাহলে কি 1 নম্বরটা বুঝলো, তারপরে ওয়ার্ডেরটা যেহেতু 2 নম্বরে ছিল 2 নম্বর, তারপরে আবার 3 নম্বরটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স পর করে সাজানো আছে। দেখে নাও তাহলে। বোঝা গেল কি বললাম? আচ্ছা তারপরে দেখো বলছে এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। ভদ্রলোক রঞ্জনের কে হন? এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বললেন তিনি হলেন আমার কন্যার পিতার একমাত্র ভাই। আচ্ছা পিতার একমাত্র ভাই হয়েছে, পিতার একমাত্র ভাই কাকা, পিতার পিতা, পিতার পিতা মানে কে? পিতার পিতা মানে দাদুর, আমার কন্যার হয়েছে, আমার কন্যার পিতা, আমার কন্যার পিতা মানে কে? আমার কন্যার পিতা মানে কি? আমি, পিতার পিতা মানে কে? দাদুর একমাত্র ভাই, দাদুর একমাত্র ভাই কে হবে? কে হবে বলো? দাদুর একমাত্র ভাই দাদুই হবে, তাই না? এইবার এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল, তাহলে ভদ্রলোকের সাথে রঞ্জনের সম্পর্ক কি, তাই না? রঞ্জনের সম্পর্কটা কি হবে? হয়েছে, রঞ্জনের সাথে সম্পর্ক হচ্ছে, দেখো রঞ্জনের মেয়ের দাদু যদি হয়, রঞ্জনের মেয়ের দাদু মানে নিজের দাদু নয়, দাদুর ভাই, সেও দাদু, তাহলে নিশ্চয়ই রঞ্জনের কে হবে? কাকা হবে, তাই না? রঞ্জনের কাকা হবে, রঞ্জনের কাকা তার মেয়ের কে? দাদু, নিজের দাদু নয়, দাদুর ভাই। ক্লিয়ার? এটা দেখো কোন নিয়ম অনুযায়ী সিস্টারকে সংকেত হচ্ছে OMX ব্রাদার হচ্ছে এইটা, মেনি হচ্ছে এইটা, এই ভাষায় মনিটর কি হয়েছে? সিস্টার। আচ্ছা এবার আমাকে লিখতে হচ্ছে মনিটরের জন্য কি সংকেত আছে। দেখো প্রথমে এম, এম মানে কি দিয়েছে এখানে? বি, তাই তো? আমি বি লিখলাম, হয়েছে। ব্রাদার ও, ও 3 নম্বরে ও মানে কি? এস লিখলাম,
ক্লিয়ার? এবার এন, এন এর জন্য এখানে কি আছে না মেনি, এন, এল লিখলাম, হয়েছে? এবার আই, আই এর জন্য দেখো সিস্টার, এম আছে, তাহলে বিএসএলএম, বিএসএলএম একটাই অপশানে আছে, বিএসএলএম আনসার রাইট এটা। অর্থাৎ এস এর জন্য একটা লেটার, আই এর জন্য একটা লেটার, এস এর জন্য একটা লেটার, এরকম করে দেওয়া আছে। তাহলে মনিটরের জন্য কি হবে, জাস্ট লেটার যেটাকে ইন্ডিকেট করে, যেমন এস ইন্ডিকেট করছে ওকে, আই ইন্ডিকেট করছে এম কে, আবার এস ইন্ডিকেট করছে ওকে, টি ইন্ডিকেট করছে এক্স কে, ঠিক এরকম করে তোমাকে ধরে নিতে হবে। ক্লিয়ার? বি ইন্ডিকেট করছে কাকে, ডব্লিউ কে, আর ইন্ডিকেট করছে এ কে, ও ইন্ডিকেট করছে এস কে, তাই না? দেখো সবগুলো তাহলে কি আমরা মেনিটা, এই যে মেনি, মেনির প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিকেট করা আছে, এম এর বি, তাহলে মনিটরের জিনিসগুলোকে কি কমন নিয়ে করতে হবে, তাই না? চলো দেখো এটাতে কি বলা হয়েছে, নিচের কোন চিত্রটি গায়ক, সঙ্গীতকার ও ডাক্তারের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে? দেখো প্রথমত আমরা অপশন সি করব, অপশন সি করব কেন না, একজন একজন ডাক্তার, এটা যদি ডাক্তার ধরি, ডক্টর ধরি, এটা হচ্ছে মিউজিশিয়ান ধরি, এটাকে যদি আমরা কি বলা হয় গায়ক ধরি, তাই না? তো যেটা হচ্ছে তাহলে গায়ক ধরা হয়। তো দেখো একজন ডাক্তার সে মিউজিশিয়ান হতেও পারে, আবার গায়কও হতে পারে, আবার একজন গায়ক সে মিউজিশিয়ানও হতে পারে, আবার ডাক্তারও হতে পারে, সবাইকার সাথে একটা সম্পর্ক আছে, হ্যাঁ তাই না? তাহলে আনসার হচ্ছে আমার অপশন সি। তারপরে দেখো বেমানান শব্দটি চিহ্নিত করুন। এখন, এখন হচ্ছে টাইমকে ইন্ডিকেট করছে, এখন টাইমকে ইন্ডিকেট করছে, পরে টাইমকে ইন্ডিকেট করছে, আর তখন এটাও টাইমকে ইন্ডিকেট করছে। কিন্তু এই যে বি অপশনটা, এগেন পুনরায়, পুনরায় কোনো টাইমকে ইন্ডিকেট করছে না। যদি বলা হয় আমি আবার বাড়ি যাব, হ্যাঁ তাই না, আমি আবার খেলতে গিয়েছিলাম, এটা কি টাইমকে ইন্ডিকেট করছে না কোনো কাজ করাকে ইন্ডিকেট করছে? কোনো কাজ করাকে ইন্ডিকেট করছে, তাহলে আমার অপশন বি আনসার হবে, এটাই হচ্ছে বেমানান। ক্লিয়ার? তারপরে দেখো 7 3 7 16 35, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 প্লাস 1, 7, 7 দুগুণে 14 প্লাস 2, 16 দুগুণে 32 প্লাস 3, তাই তো? 35 দুগুণে 70 প্লাস 4, প্লাস 4 অর্থাৎ 74, 74 আনসার হচ্ছে 74। 3 দুগুণে 6 প্লাস 1, 7 দুগুণে 14 প্লাস 2, 16 দুগুণে 32 প্লাস 3, 35 দুগুণে 70 প্লাস 4। বোঝা গেল কি, দুই ইকুয়াল করে হ্যাঁ যোগ করতে হবে। বেমানান শব্দটি জোড়াটি চিহ্নিত করুন। ক্যাফিন কফি গাছ থেকে পাওয়া যায়, নিকোটিন তামাক গাছ থেকে পাওয়া যায়, রেসারপিন সর্পগন্ধা থেকে পাওয়া যায়, কিন্তু কুইনাইন কি ধুতরা থেকে পাওয়া যায়? কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। তাহলে আমার এটাই হচ্ছে বেমানান, অর্থাৎ এটা হচ্ছে রাইট আনসার, যেহেতু বলেছে বেমানান শব্দ জোড়াটি চিহ্নিত করো। হয়েছে? কুইনাইন তাহলে আমার সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। ক্লিয়ার? তারপরে দেখো লিগ্যালাইজেশন শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? হ্যাঁ তাহলে দেখো প্রথমে লিগ্যালাইজেশন থেকে আমরা অ্যালার্ট শব্দটা কি বের করতে পারবো? অ্যালার্ট লিগ্যালাইজেশনের ওয়ার্ডে আমরা একটা দেখো অ্যালার্টে আর আছে, কিন্তু লিগ্যালাইজেশনে কি আর আছে? তাহলে লিগ্যালাইজেশন থেকে যদি আমরা লেটারগুলোকে বের করে করে কি অ্যালার্ট করতে পারবো লিখতে? আমরা লিখতে পারবো না। ওদের শব্দটি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? তাহলে অ্যালার্ট এই শব্দটাই তৈরি করা যাবে না। নাটাল দেখো এন, এন, এ, এ, টি, টি, এ, এ, এল, নাটাল তৈরি করা যাচ্ছে, অ্যালিগেশন তৈরি করা যাচ্ছে, কিন্তু অ্যালার্টটা তৈরি করা যাবে না। আনসার হচ্ছে এ। বোঝা গেল? তারপরটা দেখো, তারপরটা কি বলেছে, তারপরটা কি বলেছে দেখো, প্রথমত
12 আর 15 যোগ করে আমি 31 পাই। 15 প্লাস 12 যোগ করে আমরা 27 পাই। ঠিক তাহলে 15 সাথে কত যোগ করে 18 পাবো? 3 যোগ করে 18 পাবো, তাই না? 3 যোগ করে 18 পাবো, তাহলে আনসার কত হবে? আনসার 3 হবে। আনসার বোঝা গেল? আনসার 3 হবে তো? ওকে, তারপরটা দেখো। পরেরটা কি করেছে? 4 স্কয়ার 5 স্কয়ার হয়েছে, তাই না? 4 স্কয়ার 5 স্কয়ার, তাহলে হচ্ছে যে 28 করতে হবে, তাই তো? যদি আমি 12 5 17, 17 4 21, 7 28, আচ্ছা তাহলে দেখো 16 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, 25 স্কয়ার মানে 25, এইবার সব যোগ করে দাও। 4 5 9, 9 7 16, 16 12 28, ক্লিয়ার? আবার এখানে তাহলে 6 আর হচ্ছে 4, 6 4 10, 10 10 20 প্লাস 21 মানে 41, তাই না? 41, আবার দেখো 25 এর 5 আবার 2, তাহলে 5 10, 5 আর 10 15, 15 7 15 প্লাস 2 17, 17 সাথে কত যোগ করলে 42 হবে? 17 সাথে 25 যোগ করলে 42 হবে, তাহলে আনসার কত হবে? 25। এখানে কত বসবে? 25, তাই না? 25 হবে তো? তাহলে দেখো জিআই এর যে আমরা 20টা জিআই করলাম, তার প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষায় আসবে। এই জিআই গুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আগামী দিনে তোমাদের জন্য কিন্তু হ্যাঁ জিআই একটা ভালো নাম্বার ক্যারি করবে। ক্লিয়ার? তো আজকে আপাতত এতটা। প্রথমে আমরা জিকে ক্লাস করলাম এবং তারপরে জিআই এর ক্লাস করলাম। ক্লিয়ার? তো ক্লাসগুলো দেখো।